আপনাদের মধ্যে যারা যারা আপনাদের বিনিয়োগ করা টাকার উপর কোনো রকম রিস্ক বা ঝুঁকি নিতে পছন্দ করেন না, তাহলে আপনাদের জন্য কিন্তু পোস্ট অফিসের যে স্কিমগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের জন্য দারুণ একটা কার্যকর হতে পারে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম বা ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কে। এখানে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন, কারণ পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম সম্পর্কে আমরা সমস্ত কিছু আলোচনা করব। জানবো এর বৈশিষ্ট্য, জানবো এর সুদের হার এবং একটা অ্যামাউন্ট যেটা আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন বা যে টাকাটা আপনারা যদি রাখেন তাহলে কত বছর পর কত রিটার্ন পাবেন, একটা উদাহরণ সহ আপনাদেরকে বোঝাবো। তো প্রথমেই এই ভিডিওতে আমরা দেখে নেব এর বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। তো তার আগে একটা কথা বলে নিই, যে প্রতিবেদন থেকে আমি এটা আপনাদেরকে বলছি এটা আপনারা ডিটেলসে কিন্তু ভিডিও ডেসক্রিপশন থেকে পড়ে নিতে পারবেন। তো প্রথমেই দেখে নেওয়া যাক যে এর বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। তো এখানে এই যে স্কিম, আপনারা হয়তো বলছেন যে টাইম ডিপোজিট স্কিম আবার কি। তো পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট যে স্কিম রয়েছে সেই স্কিমটাকেই টাইম ডিপোজিট স্কিম কিন্তু বলা হয়, এটা আপনাদের জেনে রাখা উচিত। এবং এর মেয়াদ কত কত সময় পর্যন্ত আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এখানে 1 থেকে 5 বছরের মধ্যে আপনি কিন্তু টাকাটি ইনভেস্টমেন্ট করতে পারবেন এই ফিক্সড ডিপোজিট স্কিমের আন্ডারে, অর্থাৎ এই পোস্ট অফিসের কথা বলছি। এবার এখানে আপনি কত টাকা জমাতে পারবেন? তো ন্যূনতম এখানে আপনি 1,000 টাকা থেকে জমাতে পারবেন। 1,000 টাকা থেকে আপনি কিন্তু জমা করতে পারবেন, অর্থাৎ এই টাকা থেকে আপনি এফডি স্টার্ট করতে পারবেন। এবং এখানে হাইয়েস্ট আপনি কত টাকা জমা করতে পারবেন? যদি মনে করুন যদি আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট খোলেন এখানে, তাহলে এখানে আপনি 4.5 লাখ টাকা, যদি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন তাহলে 9 লাখ টাকা পর্যন্ত আপনি কিন্তু ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করতে পারবেন। সবার মনের মধ্যে একটা আহ, মানে কিউরিওসিটি থাকে, জানার আগ্রহটা বেশি থাকে যে না হয় ইনভেস্টমেন্ট করব, তাহলে সুদের হারটা কি। তো এটাই হচ্ছে সুদের হার, যে এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আপনারা দেখতে পাবেন, আমি দেখিয়ে দেবো। সুদের হার হচ্ছে 6.90 থেকে 7.50% পর্যন্ত বর্তমানে, অর্থাৎ এখন। ঠিক আছে, এবার আপনি যে সুদটা আপনাকে দেওয়া হবে, হ্যাঁ, অর্থাৎ এই সুদটা কিন্তু আপনি বার্ষিক সুদ, অর্থাৎ বছরে কিন্তু সুদটা আপনি পাবেন। মানে এবার কথা কথা বলছি, আপনি মনে করুন যে এখানে আবার ভাগ আছে, অ্যানুয়ালাইজড ফিক্সড ডিপোজিট স্কিম আর একটা হচ্ছে এমআইএস। আপনি যদি অ্যানুয়ালাইজড করেন তাহলে আপনি যে মেয়াদের জন্য করছেন সেই মেয়াদের শেষে আপনি সুদ সহ টাকা কিন্তু ফেরত পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি বলেন না আমি এমআইএস করবো, তাহলে সেক্ষেত্রে একটু আলাদা। আপনার সুদটাকে ক্যালকুলেট করে বা মাসে মাসে যত হবে সেটা ক্যালকুলেট করে আপনার সেভিংসে কিন্তু সুদটা শুধু জমা হতে থাকবে। এটা কিন্তু আপনার জেনে নেওয়া উচিত। এবার দেখুন, এবার মনে করুন আপনার মাথায় প্রশ্ন এলো, বা যেহেতু আপনি ইনভেস্টমেন্ট করবেন টাকা, তাই সমস্ত কিছু জেনে নেওয়া আপনার অধিকার। এবার আপনি ভাবছেন যে আপনি টাকাটি ইনভেস্টমেন্ট করলেন, আপনার আর পছন্দ হচ্ছে না বা আপনি আর চালাতে পারবেন না বা আপনি আর রাখবেন না, টাকা আপনার খুব প্রয়োজন দরকার, কতদিনের মধ্যে ফিক্সড ডিপোজিটটি আপনি ভাঙতে পারবেন বা আপনি ফিক্সড ডিপোজিট ক্যান্সেল করে টাকা নিতে পারেন। তো সেটাও আপনাদেরকে বলে রাখি, এই পোস্ট অফিসে যদি আপনি টাকাটি ডিপোজিট করেন বা ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিটে ইনভেস্টমেন্ট করার 6 মাস পর আপনি কিন্তু টাকাটি মানে ফিক্সড ডিপোজিটটা ক্যান্সেল করতে পারবেন। তার আগে কিন্তু আপনি টাকাটি ফেরত পাবেন না। 6 মাস পেরিয়ে গেলে তারপরে আপনি ক্যান্সেল করে টাকাটি ফেরত পাবেন অবশ্যই, কিন্তু সেক্ষেত্রে আপনাকে কিন্তু জরিমানা দিতে হবে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার এখানে আর একটা জিনিস, আপনি অনলাইন অফলাইন দুটোতেই কিন্তু ইনভেস্টমেন্ট করতে মানে অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমরা দেখে নেব যে এখানে সুদের হার কি কি রয়েছে। তো সুদের হার আপনারা স্ক্রিনে দেখুন, যে আমিও দেখছি। 1 বছরে যে সুদের হার রয়েছে সেটা 6.90, অর্থাৎ 6.90% পর্যন্ত পাবেন। 2 বছরের যে সুদের হারটি রয়েছে সেটা হচ্ছে 7% যেটা রয়েছে, এবং 3 বছরের যেটা রয়েছে সেটা হচ্ছে 7.10% পর্যন্ত, এবং 5 বছরের জন্য যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে 7.5% পর্যন্ত সুদ আপনি পাবেন। তাহলে 1 বছরের জন্য পাচ্ছেন 6.90%, 2 বছরের জন্য পাচ্ছেন আচ্ছা 2 বছরের জন্য যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে পাচ্ছেন 7%, 3 বছরের জন্য যদি করেন 7.10%, এবং 5 বছরের জন্য যদি করেন 7.5% পর্যন্ত আপনি সুদ কিন্তু পাবেন। এবার এখানে দেখে নেওয়া যাক যে একটা অ্যামাউন্ট আমি মনে করছি 1 লক্ষ টাকা আমি এখানে ইনভেস্টমেন্ট করতে পারবো ফিক্সড ডিপোজিটে, তাহলে আমি কত সময় পরে কত পাবো।
এটা ক্যালকুলেশন আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ক্যালকুলেট করবেন যে কত টাকা আপনারা রিটার্ন পাবেন, কত সুদ সহ রিটার্ন পাবেন। সেই ভিডিওটা আপনারা গিয়ে দেখে নেবেন। আমি না হলে ভিডিও ডেসক্রিপশন অথবা আই বাটনে দিয়ে দেবো। তাছাড়াও আমি এখানে বলছি আপনারা দেখে নিন এবার 1,00,000 টাকা যদি আপনি 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন 1,07,080 টাকা মাত্র। 2 বছরের জন্য যদি করেন 1,14,888 টাকা পাবেন। 3 বছরের জন্য যদি করেন 1,23,507 টাকা আপনি কিন্তু পাবেন মানে রিটার্ন। এবং 5 বছরের জন্য যদি করেন 1,44,994 টাকা আপনি রিটার্ন পাবেন এই পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম বা ফিক্সড ডিপোজিট স্কিমে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন। এবার এখানে কিভাবে আপনি বিনিয়োগ করবেন? তো বিনিয়োগ করার সব থেকে সহজ পদ্ধতি হলো আপনার কাছাকাছি কোনো পোস্ট অফিসে আপনি চলে যাবেন। সেখানে চলে গিয়ে এই যে টাইম ডিপোজিট স্কিম বা ফিক্সড ডিপোজিট স্কিম এর সম্পর্কে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন। আপনার কাছে যে পোস্ট অফিসটি রয়েছে সেখানে চলে যাবেন। সেখানেই বিনিয়োগের সমস্ত মানে তথ্য আপনাকে কিন্তু ডিটেলসে বলে দেবে। তাহলে এর মাঝে আমার ভিডিও দেখে বিশ্বাস করি যে আপনাকে অনলাইনে করতে হবে তার কোনো মানে নেই। অনলাইনেও করা যায়। যারা ভরসা পান না একদম সরাসরি পোস্ট অফিসে গিয়ে আপনারা কিন্তু ডিটেলসে আরো জানতে পারবেন যে কিভাবে। তবে হ্যাঁ আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আপনি কি কি ডকুমেন্টস নিয়ে যেতে পারবেন। যদিও এই ডকুমেন্টসের ব্যাপারে প্রত্যেকেই জানেন কি কি নিয়ে যেতে হবে, এখন প্রায় প্রত্যেকেই অভিজ্ঞ। তাও যারা জানেন না আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কি কি নিয়ে যাবেন। প্রথমত আপনার আধার কার্ড নিয়ে যাবেন, আপনি প্যান কার্ড নিয়ে যাবেন এবং পাসপোর্ট সাইজ ফটো আপনাকে নিয়ে যেতে হবে। এবার যা ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে সেটা তো পোস্ট অফিস আপনাকে দেবে কি কি ফর্ম ফিল আপ করতে হবে না হবে। পোস্ট অফিসে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে সেভিংস অ্যাকাউন্ট, তাহলে সেই সেভিংস অ্যাকাউন্টটাও কিন্তু আপনি নিয়ে যাবেন। কারণ যেখানে আপনি ফিক্সড ডিপোজিটটা করবেন যখন অর্থাৎ আপনার ম্যাচুরিটি হবে সেই সময় টাকাটা কিন্তু আপনার সেভিংস বইয়ে নেওয়ার জন্য সুবিধা হবে। তো এটাই ছিল আজকের এই ভিডিও, যেখানে আমরা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম বা টাইম ডিপোজিট স্কিম সম্পর্কে ডিটেলসে জানালাম। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন। কারণ আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত কোনো না কোনো আপডেট সংক্রান্ত ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি, যেটা কোনো না কোনোভাবে আপনাদের কাজে লাগুক বা জানলে আপনাদের কিন্তু হেল্প হবে। সেই জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে বা এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা সাধারণত পোস্ট অফিসে বিনিয়োগ করতে পছন্দ করে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং হ্যাঁ আপনাদের প্রয়োজনীয় মতামত সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সকলকে এবং টাটা।